ঈদযাত্রার শুরু থেকে ভোগান্তি পোহাচ্ছেন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপে আজও এই রুটে প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে লেগে আছে যানজট। এর বাইরে দেশের অন্যান্য মহাসড়কে খুব একটা যানজট নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। এই গাড়ির চাপ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে এই যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত রয়েছে এ জট। সেতুই পার হয়ে পারিনি, রাস্তায় তো কোনো পুলিশ প্রশাসন কিছুই দেখলাম না। ভাই আমরা কালকে গাড়িতে উঠছি, কালকে 5টার সময় ভাই, এখন বাজে 9টা, 9:30 বাজে, এখন পর্যন্ত আমরা যমুনা সেতু পার হতে পারিনি। রাত 12টার থেকে এ বন্ধ, খাওয়া দাওয়া করিনি, কিছু না। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় রাতেও মহাসড়কে থাকছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে গাড়ি ও যাত্রীর চাপ। অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া নেয়ার। বাসে ভাড়া বেশি হওয়ায় ঝুঁকি নিয়ে মানুষ বাড়ি ফিরছেন মালবাহী ট্রাক ও পিকআপে করে। আধা ঘন্টা থেকে দাঁড়ায় রয়েছি, গাড়ি পাচ্ছি না। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, বাস নাই। 500 টাকা করে প্রতিজন, নর্মাল সময় তো আমরা 200-250 টাকা করে যাই। সকালে মহাসড়ক পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক। বলেছেন যাত্রী চাপ বেশি থাকায় গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না। চাপ এত বেশি যে আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমরা যে একবারে ফ্রি ফ্লাইং অফ ভেহিকলস এটা এখনো পারছি না। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশ হয়ে যাত্রীদের ঢল নেমেছে। চট্টগ্রাম লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও সিলেটের পথে রয়েছে কিছুটা ধীরগতি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়লেও জট নেই, তবে 7 কিলোমিটার এলাকায় রয়েছে ধীরগতি। পদ্মা সেতুর 8টি টোল বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করেও হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ঈদযাত্রায় স্বস্তি রয়েছে, নেই যানজট। ফেনীর 31 কিলোমিটার অংশে যান চলাচল রয়েছে স্বাভাবিক। সিরাজুল মনির শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।